আজকের এই ভিডিওতে ক্লাস 6-এর আমরা অনুশীলনী যে রয়েছে আমরা এই অনুশীলনী ওয়াইজ এই অঙ্কগুলো করব। আমরা জানি 73 নম্বরে যেটা রয়েছে আমরা জ্যামিতির এই চ্যাপ্টার আমরা এই জ্যামিতির এই চ্যাপ্টারের মধ্যে এক্সারসাইজের যে 1 নম্বর রয়েছে 2 নম্বর রয়েছে 3 আমরা প্রত্যেকটি অঙ্ক আমরা একই ভিডিওতে কভার করার চেষ্টা করব। লেসন 3 বেসিক জ্যামিতি যেটা আইডিয়া আমরা এই চ্যাপ্টারের আমরা 73 নম্বর যে পেজটা রয়েছে এই পেজের অঙ্কগুলি আমরা করছি। তাই আমরা কীরকম করবো সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের এই অনুশীলনী ওয়াইজ অঙ্কগুলিতে আমরা এটা সমাধান করব। এই এক্সারসাইজে 1 নম্বর আমরা দেখতে পাচ্ছি নেম অল দ্য অ্যাঙ্গেলস অফ দ্য ফিগার। আমরা একটা দেখতে পেলাম যে ত্রিভুজ রয়েছে, একটা কোণ আমরা দেখতে পাচ্ছি এক্সেটে পি, যে পি দিয়ে আমরা দেখতে পাচ্ছি এ, পি দিয়ে একটা রশ্মি টানলাম, তারপর আমরা এর সাথে আমরা আর দিয়ে করছি এবং এ দিয়ে আমরা পি করছি। প্রথমে আমরা যদি দেখে নিই তাহলে আমরা এই জায়গাতে একটা কোণ উৎপন্ন হয়েছে, তারপর আমরা এখানে একটা উৎপন্ন হয়েছে এবং তারপর আমরা টোটাল যে সংখ্যাটা রয়েছে আমরা একটা বড় যেটা রয়েছে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে দিলাম। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা, দুইটা এবং তিনটা হয়েছে। যদি এখন আমরা এইটা লিখিত অবস্থায় আমরা লিখি তাহলে আমরা সেটা কীরকম এর সমাধানটা করব। আমরা এর করতে গেলে আমরা প্রথমে এই জায়গা থেকে করে দিতে পারি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ দ্য। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই অঙ্কগুলি করব। তোমরা এই চ্যানেলে যদি ভিডিওগুলি দেখে ভালো লাগে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমাদের বন্ধুবান্ধবকে এই চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দেবে। আমরা প্রতিদিন তোমাদেরকে এইরকম নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকে আমরা ক্লাস 6-এ নিয়ে এসেছি, অন্য কোনো এক ভিডিওতে তোমাদেরকে 7-এর 8-এর 9-এর প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ ম্যাথস, ইংলিশ গ্রামারের প্রত্যেকটি সাবজেক্টের আমরা ক্লাস দিয়ে থাকি। তো আমরা এখান থেকে সরাসরি আমরা এখান দেখতে পারবো যে এই অ্যাঙ্গেলগুলির ফিগার আমরা সেটা নির্ণয় করব। যদি আমরা এখান থেকে নির্ণয় করি, প্রথমে আমরা এই জায়গা থেকে লিখে নিলাম যে এই ফিগারগুলো নেম দা যে অ্যাঙ্গেল অফ দ্য ফিগার রয়েছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যাঙ্গেলগুলি এইরকম রয়েছে। আমরা এই জায়গা থেকে এ করলাম, এর সাথে আমরা কী করছি আমরা পি, তার সাথে আমরা বি, তার সাথে আমরা একটা কিউ করে দিলাম। ঠিক আছে, প্রশ্নের মতো আমরা এখান থেকে প্রথম যে রাশিটি আমরা টানছি অর্থাৎ আমরা একটা ত্রিভুজ পেয়েছি, তারপর আমরা আরও একটা ত্রিভুজ পেয়েছি, তারপর আমরা আরও একটা ত্রিভুজ পেয়েছি, অর্থাৎ 3টা। এখন পি এবং এ এবং বি মিলিয়ে যেটা ত্রিভুজ হয়েছে একটা পেয়েছি, তার সাথে আমরা কী করছি কি যে আমরা কিউ যে আমরা পেয়েছি এই কিউটা কিউ এ এবং আর আমরা একটা পেয়েছি। ঠিক আছে, আমরা একটা পেয়েছি, তার সাথে আমরা দেখতে পারলাম যে পি আমরা পি এ এবং কিউ করলাম, তারপর কিউ এ এবং আর করেছি অন্য একটা কোণ অর্থাৎ ত্রিভুজ আমরা করলাম, তারপর আমরা পি এ এবং আর আমরা 3টা এই জায়গা থেকে সরাসরি পেয়ে গেলাম। আশা করি আমরা 1 নম্বরের যে প্রশ্নের উত্তরটা আমরা সহজে সমাধান করতে পারলাম। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের 2 নম্বরে আমরা প্রশ্ন এখান থেকে দেখতে পারবো যে ফ্রম দ্য ফিগার নেম দ্য অ্যাঙ্গেল কোণ এ, কোণ বি, কোণ সি, অর্থাৎ কোণ এ, কোণ 2, 3, কোণ 4, কোণ 5, কোণ এবং 6 কোণ। ফর এক্সাম্পল কোণ এ অর্থাৎ 1 দিয়েছি ইজিক্যাল টু আমরা কোণ বি ডিই আমরা এই জায়গা থেকেই অঙ্কন করতে গেলে আমরা কীরকম করব, প্রথমে আমরা একটা ডায়াগ্রাম কমপ্লিট করে নিই, তারপর আমরা সরাসরি এই জায়গা থেকে আমরা সমাধান করতে পারব। করার জন্য আমরা এই ত্রিভুজ থেকে সরাসরি আমরা নির্ণয় করব যে এ কোণ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে এবং ডি রয়েছে। আমরা প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করে নিতে পারি। ত্রিভুজ অঙ্কন করার জন্য আমরা প্রথমে এই জায়গা থেকে আমরা অঙ্কন করে দেবো এরকম, তারপর সোজা এইরকম ড্র করে দিতে পারি। তারপর আমরা এখান থেকে কী করবো গিয়ে এই দিকে একটা অঙ্কন করব, তারপর সরাসরি আমরা এইরকম করব। আমরা একটা কোণ এ দিতে পারি, একটা আমরা বি দিতে পারি, একটা সি দিতে পারি এবং একটা ডি দিতে পারি। এখন আমরা এই কোণ থেকে আমরা যেটা করব যে আমরা বিতে আমরা নির্ণয় করে দেবো। ঠিক আছে, তারপর আমরা একটা কোণ আমরা কী করব আমরা ইতে আমরা টেনে দেবো, তারপর আমরা একটা কোণ কী করবো গিয়ে আমরা এফে টেনে দেবো। অর্থাৎ আমি এই জায়গা থেকে একটা ই পেয়েছি এবং একটা এফ পেয়েছি। তাই আমরা কমপ্লিট করেছি, অর্থাৎ আমরা এর মানটা আমরা এখানে 3 এবং আমরা এই যে সংখ্যাটা পেয়েছি 1 এবং সেকেন্ডটা আমরা 2 পেয়েছি। ঠিক আছে, এখন আমরা এই গড়কে আমরা 6 দিয়ে দিতে পারি এবং আমরা এখান থেকে 4 এবং আমরা 5 এইরকম প্রত্যেকটি গড় আমরা সাজিয়ে নিতে পারি। এখন আমরা যে 1 নম্বর রয়েছে, 1 নম্বর আমরা কীরকম এই কোণটা দেবো, অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে বি যেটা রয়েছে ডি এবং ই হয়েছে, অর্থাৎ এই কোণকে আমরা কী করব আমরা 1 দিয়ে দিতে পারি। 2 নম্বর সেম একই অবস্থায় আমরা করব। একই অবস্থা আমরা কীরকম করব আমরা একটু দেখে নিই। অর্থাৎ আমরা 2 নম্বর যেটা রয়েছে আমরা এখান থেকে 2 নম্বর দেখলাম। 2 নম্বর কোণটা হচ্ছে কি আমরা ই ডি অর্থাৎ আমরা ডি কোণটা আমরা এখান থেকে ই ডি
এবং তার সাথে আমরা কিন্তু এফ করে দেবো, অর্থাৎ এই গড়কে আমরা চিহ্নিত করতে পারলাম। ঠিক আছে, আমরা 2 নম্বর কমপ্লিট করলাম। 3 নম্বর আমরা যেটা এই তিনটা আমরা করব যে বি, এ এবং ডি, আমরা এই জায়গা থেকে আমরা করতে পারি একটা ত্রিভুজ অঙ্কন করতে পারলাম 3 নম্বর। 4 নম্বর আমরা যেটা করবো তো 4 নম্বর এই গড়ে পড়ে আমরা 4 নম্বর বলছি যে ই, এফ এবং ডি, আমরা এফকে আমরা চিহ্নিত করলাম, আমরা এখান থেকে পেয়েছি। এবং পঞ্চম যে গড়টা রয়েছে আমরা 5 নম্বর, আমরা এখান থেকে দেখতে পেলাম যে পাঁচকে আমরা কীরকম করব, পাঁচকে আমরা ডি করে দিব। ঠিক আছে, তারপর আমরা সি করে দেব এবং তার সাথে কি করব, আমরা এখান থেকে ই করে দিতে পারি, অর্থাৎ আমরা এই গড়টা পেয়েছি। এবং 6 নম্বর যেটা রয়েছে আমরা 6 নম্বরে আমরা এখান থেকে সরাসরি 6 নম্বর ডি, 6 নম্বর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ডি, সি এবং এফ, আমরা এই জায়গা থেকে এটা নির্ণয় করতে পারলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই গড়টা কীরকম অঙ্কন করছি, কীরকম আমরা এটা সমাধান করলাম। প্রত্যেকটি গড় আমরা এই জায়গাতে করে নিতে পারছি। তো আজকের এই ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো, আশা করি তোমরা ভালো লাগছে। যদি এই ভিডিওগুলো তোমাদের প্রতিদিন দেখতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করে দিতে পারো। আমি এখান থেকে 2 নম্বর কমপ্লিট করেছি। এখন যদি আমি এই জায়গা থেকে আমি সরাসরি 3 নম্বর করি, তাহলে 3 নম্বর এই অঙ্কটা আমরা খুব সহজে এই জায়গা থেকে আমরা করে নিতে পারবো। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ফ্রম দ্য ফিগার অফ দ্য লেফট হ্যান্ড সাইড, 1 নম্বর নেম 2 সাইড অফ বি ও সি, যেটা রয়েছে কোণ, নেম অফ দ্য ইন্টেরিয়র পয়েন্ট অফ কোণ এ ও বি, এবং 3 নম্বর রয়েছে নেম অফ দ্য ইন্টেরিয়র পয়েন্ট অফ কোণ বি ও সি। আমরা এটা কীরকম করব, প্রথমে আমরা এই জায়গা থেকে আমরা সমাধান করতে পারি। সমাধান আমরা কীরকম করব, সমাধান করতে গেলে আমরা 2 রকম করতে পারবো, কিন্তু খুব সহজে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা কীরকম করব। এ যেহেতু আমরা একটা কোণ 0-র সাথে মিলিত হয়েছে এবং বিও 0-র সাথে মিলিত হয়েছে এবং সিও 0-র সাথে মিলিত হয়েছে, এবং আমরা যেটা এক্সটার্নাল যেটা আমরা আরেকটা ত্রিভুজ যেটা অঙ্কন করবো, অর্থাৎ একটা এফ করে দিতে পারি, একটা ই এবং একটা ডি করে দিতে পারি। তো এটা আমরা কীরকম করব, আমরা যদি এখান থেকে সরাসরি দেখি নেই, তাহলে প্রথমে আমরা প্রশ্ন বই দেখে আমরা একটু দেখতে পারলাম এই কোণগুলি আমরা কীরকম করব। কোণগুলি করতে গেলে আমরা প্রত্যেকটা বাহুর আমরা এই জায়গা থেকে আমরা দেখতে পারবো যে বি ও সি যেটা রয়েছে, 1 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে বি ও সি একটা বাহুর 2টি নাম রয়েছে, ও বি একটা এবং ও সি, অর্থাৎ আমরা এই ও সিকে একটা করে দেবো এবং ও সামনে দিয়ে আমরা কি ও বিকে একটু করে দেবো, অর্থাৎ 2টা পেয়েছি। সেম অবস্থা আমরা 2 নম্বর যেটা নেম দ্য ইন্টেরিয়র পয়েন্ট যেটা এ ও বি, আমরা এ ও বি তার অন্তর্ভুক্তি যেটা হয়েছে অন্তর্ভাগ তাকা বিন্দু যেটা রয়েছে, আমরা এখান থেকে দেখতে পারলাম যে এইটা একটা তাকা একটা বিন্দু। আমরা কি করছি গিয়ে এ ও বি, আমরা এ ও এবং এই বির এই বিন্দুটা আমরা পেয়েছি, যার জন্য আমরা একটা পেলাম। এবং 3 নম্বর নেম দ্য এক্সটার্নাল পয়েন্ট, আমরা এই এক্সটার্নাল পয়েন্ট আমরা কীরকম করবো, বিওসি বহির্ভাগে থাকা বিন্দুগুলি আমরা পেয়েছি, আমরা এই জায়গা থেকে আমরা এই বিন্দুগুলি আমরা প্রত্যেকটা পেয়েছি। তো আশা করি আজকের এই ভিডিওতে আমরা 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর সমাধান করতে পারলাম, এবং বাকি যে অঙ্কগুলি রয়েছে অন্য কোনো এক ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করব। আশা করি আজকের এই ভিডিও টিউটোরিয়াল অতটুকু, নেক্সট নতুন কোনো এক ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।